নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। ভিডিও শুরুর প্রথমে যেই বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার। দেখুন, আমি এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর বেটে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা আর টক দই। মাছগুলো টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল। ভালো করে মাছ হাত দিয়ে মেখে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিতে পারেন, কারণ আমি সর্ষে বাটাতেও কাঁচা লঙ্কা দিয়েছিলাম। দেখুন, সমস্ত উপকরণ দিয়ে মাখা হয়ে গেছে। আমি টিফিন বক্সটা আটকে দিলাম। এবার নিয়ে নেব টাটকা গরম ভাত। মাঝখানটা একটু ফাঁকা করে নেব। ওই ফাঁকা জায়গাটাতেই দিয়ে দেব টিফিন বক্স, আর ওপর দিয়ে সমস্ত ভাত আবারও চাপা দিয়ে দেব। দেখুন, এইভাবে ঢাকা দিয়ে ওপরে একটা নোড়া চাপা দিয়ে দেব। রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পর আমি ফিরে এলাম। টিফিন বক্স কিন্তু এখনও গরম, আর ভাতও সুন্দর গরম। এইভাবেই আমি ভাপা ইলিশ টিফিন বক্সে করে রান্না করে নেই। আপনারাও একবার রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই ভাপা ইলিশের স্বাদ কিন্তু অন্য ভাপার থেকে অনেকটাই আলাদা। হাতে কম সময় থাকলে এইভাবে একদিন ভাপা ইলিশ বানিয়ে দেখতে পারেন। স্বাদ কিন্তু হয় দুর্দান্ত। গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। আজকের আমার রেসিপি ভাপা ইলিশ। যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন, আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।